খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, আজ সারা দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে ফাদার্স ডে বা পিতার জন্য একটা দিন। এই দিনে একটা নতুন গবেষণা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। একটা নতুন গবেষণা দেখায় যে কিভাবে গর্ভধারণের আগে একজন পিতার খাদ্য তার সন্তানদের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। পিতৃ স্বাস্থ্য এবং খাদ্যের ওপর ফোকাস করার পরামর্শ দেয় সন্তানদের মধ্যে বিপাকীয় রোগ প্রতিরোধ করতে পারে। একটা অধ্যয়ন, সেই অধ্যয়নে গবেষকরা লাইফ চাইল্ড কোহর্ট থেকে ডেটা ব্যবহার করেছেন, যার মধ্যে 3000টিরও বেশি পরিবারের তথ্য রয়েছে। বিশ্লেষণে দেখা গেছে যে বাবার শরীরের ওজন শিশুদের ওজন এবং তাদের বিপাকীয় রোগের সংবেদনশীলতাকে প্রভাবিত করতে পারে। মায়ের ওজন, পিতামাতার জেনেটিক্স বা পরিবেশগত অবস্থার মতো অন্যান্য কারণ থেকে এই প্রভাব স্বাধীনভাবে বিদ্যমান। একটা বিশ্লেষণের ফলাফল যাচাই করার জন্যে গবেষণা দল পরবর্তীতে ইঁদুরের সাথে পরীক্ষা চালায়। এই ইঁদুরগুলিকে একটি উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়ানো হয়েছিল, যার অর্থ সাধারণ খাবারের চেয়ে বেশি চর্বিযুক্ত খাবার ছিল তাদের খাদ্য তালিকায়। এটি এপিডিডাইমিস সহ প্রাণীদের প্রজনন অঙ্গগুলির ওপর প্রভাব ফেলেছিল। দর্শক, এপিডিডাইমিস হলো পুরুষ প্রজনন ব্যবস্থার সেই জায়গা যেখানে সদ্য গঠিত শুক্রাণু পরিপক্ক হয়। ওনারা বলছেন, আমাদের গবেষণা দেখায় যে মাউস এপিডিডাইমিসে একটি উচ্চ চর্বিযুক্ত খাদ্যের সংস্পর্শে শুক্রাণু বিপাকীয় রোগের প্রবণতা বৃদ্ধির সাথে সন্তানের জন্ম দেয়, বলছেন রাফায়েল টেপারোনো। অনুসন্ধানগুলি গভীর করার জন্য গবেষণা দলটি পরীক্ষাগারে অতিরিক্ত গবেষণা পরিচালনা করেছেন। তারা ইনভিট্রো ফার্টিলাইজেশন, একটি টেস্ট টিউবে নিষিক্তকরণের মাধ্যমে ভ্রূণ তৈরি করেছিলেন। যখন টেপারোনোর দল উচ্চ চর্বিযুক্ত খাবারের সংস্পর্শে আসা ইঁদুরের শুক্রাণু ব্যবহার করেছিলেন, তখন তারা প্রাথমিক ভ্রূণে এই শুক্রাণু থেকে mTTsRNA খুঁজে পেয়েছিল। উল্লেখযোগ্যভাবে জিনের অভিব্যক্তিকে এগুলো প্রভাবিত করে। এটি ঘুরে ফিরে বংশের বিকাশ এবং স্বাস্থ্যকেও কিন্তু প্রভাবিত করতে পারে। ওনারা বলছেন, আমাদের অনুমান যা জীবন চলাকালীন ফিনোটাইপগুলি অর্জন করেছে, যেমন ডায়াবেটিস এবং স্থূলতা, প্রজন্মের মধ্যে এপিজেনেটিক প্রক্রিয়ার মাধ্যমে প্রেরণা করা হয়। এই গবেষণার দ্বারা শক্তিশালী এই মতবাদটা আরও গ্রহণযোগ্য হয়েছে। তবে এখানে এপিজেনেটিক্স পরিবেশ এবং জিনোমের মধ্যে একটি আণবিক সংযোগ হিসেবে কাজ করছে, এমনকি প্রজন্মের সীমানা জুড়ে। এটি শুধুমাত্র মাতৃত্বের লাইনের মাধ্যমেই ঘটে না। আমাদের গবেষণার ফলাফলগুলি ইঙ্গিত করে পিতৃত্বের লাইনের মাধ্যমেও ঘটে, ব্যাখ্যা করেন প্রফেসর মার্টিন হার্বে ডি অ্যাঞ্জেলিস, এই গবেষণার সহলেখক এবং হেলমহোল্টজ মিউনিক গবেষণার পরিচালকও বটে। পিতায় হতে ইচ্ছুক পুরুষদের প্রতিরোধমূলক কী স্বাস্থ্যসেবা নেওয়া উচিত, বলছেন হেলমহোল্টজ মিউনিকের গবেষকদের ফলাফলগুলি গর্ভধারণের আগে পিতৃ স্বাস্থ্যের ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য যত্নের জন্য নতুন পদ্ধতির প্রস্তাব দেওয়া হয়েছে। ওনারা বলছেন, আমাদের ফলাফলগুলি পরামর্শ দেয় যে পিতা হতে ইচ্ছুক পুরুষদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও মনোযোগ দেওয়া উচিত এবং প্রোগ্রামগুলি বিকাশ করা উচিত এই উদ্দেশ্যে, বিশেষ করে ডায়েটের ক্ষেত্রে। টেপারোনো বলছেন, এটি শিশুদের স্থূলতা এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কিন্তু কমাতে পারে। মাইটোকন্ড্রিয়াকে প্রায়শই কোষের পাওয়ার হাউস হিসেবে উল্লেখ করা হয়। তাদের নিজস্ব ডিএনএও রয়েছে। কোষের নিউক্লিয়াসের ডিএনএ থেকে কিন্তু তারা স্বাধীন। এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা mtDNA মধ্যবর্তী mtRNAর মাধ্যমে মাইটোকন্ড্রিয়াগুলিতে প্রোটিন তৈরি করে এবং সাধারণত মা থেকে সন্তানের কাছে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হয়। পূর্বে এটি অনুমান করা হয়েছিল যে পিতাদের তাদের সন্তানদের মাইটোকন্ড্রিয়ার জেনেটিক মেকআপে কোনো অংশ নেই। যাই হোক, এই ধরনের সাম্প্রতিক গবেষণা এখন দেখা যাচ্ছে যে শুক্রাণু নিষিক্তকরণের সময় ডিমের মধ্যে mTTsRNA টুকরো বহন করে। mTTsRNAগুলি এপিজেনেটিক্সে একটি ভূমিকা পালন করে, প্রাথমিক ভূমে জিনের প্রকাশ নিয়ন্ত্রণ করে। তাই তারা মাইটোকন্ড্রিয়ার নির্দিষ্ট জিনের কার্যকলাপ পরিবর্তন করে পরোক্ষভাবে সন্তানের বিকাশ এবং স্বাস্থ্যকে প্রভাবিতও করতে পারে। এইভাবে পিতাদের একটি গুরুত্বপূর্ণ, যদিও পরোক্ষভাবে, মাইটোকন্ড্রিয়ার জিনগত ছাপ এবং এর ফলে তাদের সন্তানদের শক্তি বিপাকের ওপর কিন্তু প্রভাব পড়বে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।